এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, তার ফ্লোরের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক মনস্টার। প্রতিদিন রাতের বেলায় সে জেগে ওঠে আর মেঝেতে কেউ পা রাখলে তাকে নৃশংসভাবে টেনে নিয়ে যায়। এখন এই মনস্টারটার হাত থেকে বাঁচার জন্য মেয়েটা সাহায্য চায় বিশাল বড় এক মাফিয়া গ্যাংস্টারের। কিন্তু একটা গ্যাংস্টার কি আদৌ এই বিশাল বড় মনস্টারকে হারাতে পারবে? গাইস, এই মুভির প্রত্যেকটা পরতে পরতে লুকিয়ে আছে এক একটা টুইস্ট, যেটা আপনারা পুরো গল্প না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে পুরো গল্পটাকে একটু মনোযোগ দিয়ে দেখার। গল্পের শুরুটা হয় নিউ ইয়র্ক শহরের একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট থেকে। এই ছোট্ট মেয়েটার নাম আরোরা, যে রাতের বেলায় না ঘুমিয়ে জেগে বসে আছে, কারণ তার মনে হচ্ছে যে তার বিছানার নিচে একটা ভয়ঙ্কর দানব বোধ পেতে আছে। এরপর সে চিৎকার করে তার বাবা মাকে ডাকে। মেয়ের চিৎকার শুনে তো তারা ছুটে আসে ঠিকই, কিন্তু আরোরা তাদেরকে বিছানায় উঠতে দেয় না। সে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, মেঝেতে পা দিও না, মেঝেতে পা দিলে কিন্তু ও তোমাদেরকে গিলে খেয়ে ফেলবে। তার মা বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওখানে কিছুই নেই, কিন্তু আরোরার চোখে মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। আসলে এনারা তার আসল বাবা মা নয়, একটা অনাথ আশ্রম থেকে তারা আরোরাকে অ্যাডাপ্ট করেছে। এটা একটা সরকারের প্রসেস, আর আরোরাকে লালন পালন করার জন্য তারা গভর্নমেন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পায় প্রতি মাসে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, আরোরা নামের এই ছোট্ট মেয়েটির এর আগেও আরো অনেক ফস্টার প্যারেন্টস মানে পালক বাবা মা ছিল। কিন্তু অদ্ভুত আর তার সাথে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর আগে আরোরা যাদের সঙ্গে ছিল তারা সবাই হুট করে নিখোঁজ হয়ে যায়। এমনকি নিখোঁজ হয়ে যাওয়ার পর তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তো এরপর যখন তার বাবা মা ঘর থেকে বের হয়ে যায়, তখন আরোরা ঘরের বারান্দায় গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কারণ ওই মনস্টারটাকে কেউ দেখতে না পেলেও আরোরা কিন্তু ঠিকই ফিল করতে পারে। যাওয়ার আগে সে মেঝের দিকে তাকিয়ে দেখে যে ছোট্ট এক চিমটি ধুলো পড়ে আছে, যেটা দেখতে আবার অনেকটা খরগোশের মতো, মানে এক কথায় বলে ডাস্ট বালির মতো। ঠিক ওই সময় আবার একটা জোনাকি পোকা তার সামনে চলে আসে, আর ওটাকে ফলো করতে করতে আরোরা অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। তখন সে তার একটা রহস্যময় প্রতিবেশীকে দেখতে পায়, আর এই লোকটার নাম হলো নেইবার। সে হলো একজন পেশাদার হিটম্যান, যাকে বলে ভাড়াটে খুনি। সবসময় সে একা একাই থাকতো। তার চলাফেরা আর কথাবার্তা দেখে মানুষ বুঝতে পারত যে সে প্রচণ্ড নির্দয় হৃদয়ের একজন মানুষ। কিন্তু আরোরার কেন জানি মনে হয় এই লোকটাই তাকে পারে ওই মনস্টারের হাত থেকে বাঁচাতে। ওই দিন রাতের বেলায় আরোরা চুপি চুপি লোকটাকে ফলো করতে করতে নিউ ইয়র্কের চায়না টাউনের একটা প্রোগ্রামে এসে পৌঁছায়। ওখানে গিয়ে আরোরা দেখতে পায় নেইবার ড্রাগন গ্যাংয়ের লোকদের সাথে লড়াই করছে। চারপাশে ভয়ঙ্কর আগুন আর মানুষের চিৎকার, কিন্তু নেইবারের চোখে কোনো ভয় নেই। সে তার তরোয়ার দিয়ে ড্রাগন গ্যাংয়ের সবাইকে তো পুরো ছিন্ন ভিন্ন করে মারতে থাকে, আর ওরা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্য দেখছিল। এরপরে ওই রাতের বেলায় আরোরা যখন বাড়িতে ফিরে আসে, তখন দেখা যায় ওই প্রতিবেশী নেইবার তাকে ফলো করছিল। এরপরে দেখা যায় আরোরা ওই মনস্টারের ভয়ে বেডরুমে না গিয়ে ঘরের বাথরুমে বাথটাবের মধ্যে লুকিয়ে থাকে। তার বাবা মা বুঝতে পারে যে আরোরা না বলে বাইরে চলে গিয়েছিল। তারা তাকে আদর করে ঘরে নিয়ে আসে আর বুঝিয়ে বলে যে মনস্টার বলে আসলে কিছুই নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, ওটা শুধুমাত্রই তোমার মনের ভুল। এরপর ঘুমানোর আগে আরোরা তার বাবা মাকে গুড নাইট না বলে ঠান্ডা মাথায় বলে বাই, যেন সে আগে থেকে জানতো যে আজকে রাতের পর তারা আর জীবিত থাকবে না। তার বাবা মা ঘর থেকে যাওয়ার সময় তো ওই মনস্টারটা আরোরার বিছানার নিচে ছিল, যেটা আরোরা খুব ভালো করে বুঝতে পারছিল। এই জন্য সে একই রকম ভয় পেয়ে আছে। আর হঠাৎ করে এই বিছানার নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেই মনস্টারটা সত্যি সত্যি তার বাবা মার উপর আক্রমণ করে। মনস্টারটা যখন তার বাবা মার হাড় মাংস চিবিয়ে খাচ্ছিল, তখন আরোরাকে দেখে মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু এটা যেন তার কাছে কোনো নতুন ঘটনা নয়। কিন্তু গাইস, সবাইকে মারলেও এই মনস্টারটা আরোরা কেন কোনো ক্ষতি করে না। তো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই আরোরা একটা পিগি ব্যাংকের মতো জিনিসকে নৌকার মতো ব্যবহার করে ঘর থেকে বের হচ্ছিল। তার বাবা মা এরকম অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে অলরেডি এফবিআইয়ের লোকেরা আসে আর তাদের ঘর তদন্ত করতে শুরু করে দিয়েছে। আরোরা তখন একা একা ফ্লোরে বসে ভাবছিল যে তার পালক বাবা মাকে বাঁচানোর মতো কেউ নেই, কিন্তু নিজেকে বাঁচতে হলে এখন ওই ড্রাগন হান্টারের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এরপরে তো আরোরা একটা গির্জায় গিয়ে দান করা টাকা চুরি করে এনে নেইবার নামে সেই প্রতিবেশী ঘরে চলে আসে, আর সেই চুরি করা টাকা নেইবারের সামনে রাখে, যেখানে $1 কয়েন থেকে $5 নোট সহ মোট $300 ছিল। আর ওরা আসলে নেইবারকে মনস্টারটাকে মারার জন্য ভাড়া করতে এসেছে, তাও আবার মাত্র $300 দিয়ে। বেচারা নেইবার তখন মনে মনে হাসছিল আর ভাবতে থাকে যে এত বড় অ্যামাউন্টের টাকা আমি কোথায় রাখবো। আসলে আরোরাকে দেখে নেইবারের মনে এক ধরনের মায়া জন্মে যায়, যেন এটা তার নিজেরই মেয়ে। তখন নেইবার টাকা ফিরিয়ে দিয়ে বলে যে মনস্টার বলতে কিছু নেই, তুমি হয়তো কোনো কারণে ভয় পেয়েছো। কিন্তু এরপর যখন আরোরা তার বাবা মার নিখোঁজ হওয়ার কথা তাকে জানায়, তখন নেইবার আরোরাকে নিয়ে তার ঘরের দিকে রওনা হয়। এদিকে আরোরার তো বিশ্বাস ছিল ফ্লোরে পা রাখা মাত্রই মনস্টার চলে আসতে পারে, তাই সে অ্যাডভান্স টেকনোলজি মানে পিগি ব্যাংকের মতো খেলনার উপর চড়ে ঘরের দিকে যাচ্ছিল। এরপর নেইবার যখন তার ঘরটা ঘুরে দেখছিল, তখন সে আসবাবপত্রের গায়ে ভয়ঙ্কর নখের আঁচড় দেখতে পায়। কিন্তু নেইবার ভাবছিল যে এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। সে আরোরাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মাকে যদি কেউ খেয়ে ফেলে থাকে তবে তাদের কোনো রক্ত নেই কেন? তখন আরোরা তাকে একদম আস্তে আস্তে বলে যে ওই মনস্টারটার কিছুই বাকি রাখে না, সে মানুষের চিৎকারের শব্দটা পর্যন্ত খেয়ে নেয়। তো এরপর ওই রাতে নেইবার তার বস হ্যান্ডলার লেবার্নের সঙ্গে দেখা করে।
আর ওই ছোট্ট মেয়ে আরোরার কথা তার সঙ্গে শেয়ার করে। যেহেতু নেইবার নিজে একজন কিলার ছিল, তাই তার সন্দেহ হয় আরোরার মা বাবার হয়তো কারো সঙ্গে পূর্ব শত্রুতা ছিল, তাই কেউ তাদেরকে হত্যা করেছে। তো এরপর থেকেই তো রাতের বেলায় নেইবার আরোরার ঘরে পাহারা দিতে শুরু করে। সে দেখতে চাচ্ছিল যে আরোরার ঘরে আসলে কিছু আছে কিনা। আরোরা তাকে বলে যে তুমি আর যাই করো না কেন, ফ্লোরে পা রাখবে না, না হলে কিন্তু এই মনস্টারটা তোমাকেও খেয়ে ফেলবে। আরোরার কথা মতো নেইবার দেওয়ালের উপর ভর দিয়ে ঘরের দরজার উপর ঝুলে থাকে। আর কিছুক্ষণ পরেই তো আরোরার ঘরে একজন ভাড়াটে খুনি ঢুকে পড়ে। লোকটার গায়ের পোশাক হুবহু ঘরের রঙের সঙ্গে মিলে যাওয়ায় তাকে দেখাই যাচ্ছিল না। আর এরপর যখন সে দৃশ্যমান হয়, তখনই নেইবার তার উপর ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয় তাদের মধ্যে তুমুল এক লড়াই। নেইবার তো কোনো মতে সেই কিলারের সঙ্গে পেরিয়ে উঠছিল না। এক পর্যায়ে তারা দুজনই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তখন হঠাৎ করে আরও একজন মহিলা কিলার জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আরোরা তখন আলমারির মধ্যে লুকিয়েছিল। লুকিয়ে থাকা আরোরা দেখতে পায় ওই মহিলাটি তার বিছানায় গুলি করছে। আর ঠিক তখনই বিছানার নিচ থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সেই মনস্টারটি মহিলাটাকে মুহূর্তের মধ্যে নিচে টেনে নিয়ে যায়। আর তার হাড় চেবানোর শব্দ পুরো ঘরে শোনা যাচ্ছিল। এরপর নেইবারে যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় যে ওই কিলারটি আর সেখানে নেই। আর ওরা তখন শান্ত গলায় বলে যে এই মনস্টারটি এখন খাচ্ছে, তাই সে আমাদেরকে কিছুই করবে না। নেইবারটা তখন পুরো হতভম্ব হয়ে যায়। আর যেহেতু একজনের লাশ ঘরে আছে, তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে লাশটাকে ঘর থেকে সরানো হবে। আর না হলে তো FBI লোকেরা তাদের এই ঘটনার কথা জেনে যাবে আর তারা ধরা পড়ে যাবে। সে বাথরুমে গিয়ে ওই কিলারের লাশ কাটতে শুরু করে, যাতে সেটাকে সহজে সরিয়ে ফেলা যায়। তারা দুজন মিলে তো ওই মৃতদেহের কাটা অংশগুলোকে খাবারের প্যাকেটে পার্সেল করতে শুরু করে। কিন্তু এই কিলারগুলো আসলে কাকে মারতে এসেছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো জানা যায় না। আমার তো মনে হচ্ছিল যে ওরা নেইবারকে মারতে এসেছিল। একটু পরে তাদের ঘরে একজন মহিলা আসে। এই মহিলাটির নাম হলো ব্রেন্ডা। সে পেশায় একজন FBI এজেন্ট, কিন্তু এখানে আসার পর সে তার পরিচয় লুকানোর চেষ্টা করে আর বলে যে আমি চাইল্ড অ্যাডাপ্ট সংস্থা থেকে এসেছি আর ওর বর্তমান লাইফস্টাইলটা দেখার জন্য। তবে নেইবার তখন নানা রকম বাহানা তৈরি করে আর তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সে ভালো মতোই বুঝতে পারছিল যে এই মহিলাটা FBI এজেন্ট। নেইবার তার মুখের ওপরই দরজা লাগিয়ে দেয়, কিন্তু ব্রেন্ডাও তো নাছোড়বান্দা। সে বুঝতে পারে যে এটা কোনোভাবেই আরোরার বাবা নয়। এদিকে ওই ঘটনার সময় মানে মনস্টার আসার টাইমে তো নেইবার পুরো অজ্ঞান ছিল, তাই সে কিছুই দেখতে পায়নি। তাই এরপর সে আরোরার ঘরে খাটের নিচে গিয়ে চেক করতে থাকে যে যদি মনস্টারটা সত্যি এসে থাকে তাহলে ঘরে কোনো চিহ্ন নেই কেন। কিন্তু কোনো প্রমাণ না পেলেও তো আরোরা কোনোভাবে ফ্লোরে পা রাখতে রাজি নয়, কারণ তার মনে তো আগে থেকে ভয় ছিল যে ফ্লোরে পা রাখা মাত্রই মনস্টারটা নেইবারকেও মেরে ফেলতে পারে। তো এর পরের দিন দেখা যায় নেইবার আরোরাকে ডিনারের জন্য একটা চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। একজন লোক তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে নজর রাখছিল। এই লোকটাই হলো ড্রাগন গ্যাংয়ের লিডার, যে নেইবারকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কি তোমার নিজের মেয়ে। উত্তরে নেইবার বলে যে না, কিন্তু অবাক করার বিষয় হলো আরোরা এখানে বলে যে হ্যাঁ উনি আমার বাবা। এতেই তো লোকটার অনেক সন্দেহ হয়। তাই নেইবার আর আরোরা তখন ডিনার শেষ করে বাড়িতে ফিরছিল, তখন ওই লোকটা তাদেরকে ফলো করতে থাকে। তার সঙ্গে আজকে পুরো ড্রাগন গ্যাংটা ছিল। বাড়িতে যাওয়ার পর দেখা যায় ব্রেন্ডা আবারও তাদের দরজায় কড়া নাড়ে। আরোরা দরজা খুলতে তো ব্রেন্ডা ঘরে চলে আসে। তখন ব্রেন্ডাকে দেখে নেইবার বলে যে আসলে ওই দিন আমি আপনাকে ঘরে আসতে দেইনি, কারণ আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম। তো তারা যখন কথা বলছিল তখন আরোরা ব্রেন্ডাকে সতর্ক করে দিয়ে বলে যে আপনি কিন্তু ঘরের মেঝেতে স্পর্শ করবেন না, তাহলে কিন্তু মনস্টারটা এখানে চলে আসবে। ব্রেন্ডা তো অবাক হয়ে যায় আর বলে যে আমার পায়ে হাই হিল জুতো পরা আছে, কোনো সমস্যা নেই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে নেইবারের বস হ্যান্ডলার। সে যখন নেইবারের সঙ্গে কথা বলছিল, আড়াল থেকে ব্রেন্ডা সবটাই শুনছিল আর এবার সে তার আসল পরিচয় বলে দেয়। ওদিকে বাইরে তো সে ড্রাগন মাফিয়ারা ওত পেতে আছে এবার নেইবারকে মারার জন্য। একদিকে ঘরে FBI এর লোক আর বাইরে ড্রাগন মাফিয়া, আর চোখের আড়ালে সে ভয়ঙ্কর মনস্টার। কি যে আসলে হতে চলেছে কোনোটাই পরিষ্কার নয়। আর ঠিক এইরকম পরিস্থিতিতে হঠাৎ করে তারা একটা ফ্লোর ভাঙার আওয়াজ শুনতে পায় আর তারা দৌড়ে আরোরার ঘরের দিকে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আরোরা তাদেরকে আবারও সতর্ক করে তোমরা প্লিজ ফ্লোরে পা রেখো না, তাহলে কিন্তু এই মনস্টারটা চলে আসবে। নেইবার তখন জানালা দিয়ে দেখছিল কেউ আছে কিনা। তখন হঠাৎ করে আরোরা চিৎকার করে ওঠে আর নেইবার তাকে বলে যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বের হতে না বলছি ততক্ষণ পর্যন্ত তুমি লুকিয়ে থাকবে। এরপর তারা দুইজন যখন দরজার দিকে যাচ্ছিল ওই মনস্টারটা তাদের পেছনেই ছিল। দরজার এপাশে মনস্টার আর ওপাশে তো ড্রাগন মাফিয়ারা ওত পেতে আছে। আর ঠিক তখনই তো দরজা বন্ধ থাকা অবস্থাতেও ওই পাশ থেকে সে ড্রাগন মাফিয়ারা গুলি চালাতে শুরু করে আর ওই গুলিটা ব্রেন্ডার বুকে এসে লাগে। আর ঠিক তখনই প্রথমবারের মতো ওই মনস্টারটাকে সশরীরে দেখা যায়। তবে ব্রেন্ডার ভাগ্য ভালো যে তার শরীরে গুলি লেগেছে, না হলে এতক্ষণে তো সে ওই মনস্টারটার পেটে চলে যেত। নেইবার তখন ওই গ্যাংস্টার সদস্যদের পাল্টা গুলি চালায় আর ব্রেন্ডাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে তো মাফিয়া গ্রুপের পেছন থেকে আবার FBI এর লোকেরা এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল আর ভেতরে থাকা নেইবার তখন অজ্ঞান হয়ে যাওয়া ব্রেন্ডাকে তল্লাশি করতে থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো ব্রেন্ডার আসলে কিছুই হয়নি। সে তার হাই হিল দিয়ে তো নেইবারকে পুরো কাবু করে ফেলেছে আর তারপরে একটা ডিল করে যে তারা একে অপরকে সাহায্য করে এখন এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে। এদিকে মাফিয়ারা যখন দরজার বাইরে ওত পেতে আছে তখনই সেই মনস্টারটা সবার সামনে চলে আসে আর একে একে সবাইকে মারতে শুরু করে। ওদিকে নেইবার সেখানে খামশাকির নামের একটা তেলের বোতল খুঁজে পায়। এই তেলের স্বাদ প্রচণ্ড তেতো আর আরোরার একটা বাজে স্বভাব আছে, সে সবসময় আঙুল চুষত।
তাই তার মা এই তেলটা তার আঙুলে মেখে দিত। নেইবার ধারণা করে যে যেহেতু এই তেলটা আরোরার অপছন্দ, তাহলে ওই মনস্টারটার সাথে একই ঘটনা ঘটবে, তাই সে ওই তেলটা নিজের কাছেই রেখে দেয়। এরপর তো নেইবার আর ব্রেন্ডা একটা কৌশল অ্যাপ্লাই করে। যেহেতু এই মনস্টারটা ফ্লোরে পা রাখলে আক্রমণ করে, তাই তারা কোনো কিছু একটার উপরে থেকে অ্যাটাক করার প্ল্যান করে। এরপরে তারা একটা মৃতদেহকে ঘরের মেঝেতে ছুঁড়ে মারে আর অপেক্ষা করতে থাকে যে ওই মনস্টারটা আসে কিনা। আর একটু পরেই দেখা যায় যে ওই মনস্টারটা সেই মৃতদেহটাকে ঘরের নিচ থেকে টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখার পরে তো প্রথমবারের মতো তারা আরোরা ওই কথা বিশ্বাস করে, মানে মেঝেতে পা রাখলে মনস্টার টেনে নিয়ে যাবে। পুরো বাড়িটা তো একদম নিঃশব্দ হয়ে আছে। তখন নেইবার ঘরের দেওয়ালে ভর করে আরোরার ঘরের দিকে যায়। আরোরা তখন তার বিছানার ভেতর থেকে উকি মারে। তো এটা দেখে নেইবারের একদম অসহায়ত্ব লাগছিল, কিন্তু সে তো কিছুই করতে পারছিল না। এরপর তো নেইবারও আরোরা সেই পিকি ব্যাংকটার উপর ভর করে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে এসে মনস্টারটা এক নিমিষে মুখের ভেতর ঢুকিয়ে নেয়। শেষ চেষ্টা হিসেবে নেইবার তার হাতে থাকা লাঠিটা দিয়ে মনস্টারের মুখ আটকে দেয়, কিন্তু এ যাত্রার মতো আর সে রক্ষা পায় না, কারণ ওই লাঠিটা ভেঙে যাওয়া মাত্রই তো মনস্টারটা তাকে নিয়ে ফ্লোরের ভেতরে চলে যায়। আরোরা তখন আবারও ভয়ে বিছানার মধ্যে লুকিয়ে যায়। কিন্তু পরের দিন সকালবেলায় দেখা যায় নেইবার অবিশ্বাস্যভাবে ঘরের ফ্লোর ভেঙে বাইরে চলে আসে। আসলে নেইবারের কাছে সেই খামসাকির নামের তেলটা ছিল। সেই তেলের গন্ধে মনস্টারটা বমি করে তাকে ফেলে দিয়েছে। নেইবার বাইরে আসার পর ওরা তাকে জড়িয়ে ধরে। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যে তারা যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে। আর ঠিক তখনই তো সেখানে নেইবারের বস হ্যান্ডলার চলে আসে। নেইবার তাকে দেখে আরোরার মতো একইভাবে সতর্ক করে বলে যে প্লিজ মেঝেতে পা রেখো না, মেঝেতে পা রাখা মাত্র কিন্তু ওই মনস্টারটা তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু হ্যান্ডলার তাকে ঘৃণা ভরে বলে যে ওই মুখে তুই আমাকে মা বলে রাখবি না, আমার তোকে দেখলে প্রচণ্ড ঘৃণা হয়। আর একটি কথায় পুরো গল্পটাকে ওলটপালট করে দেয়। আর হ্যান্ডলার যখন নেইবারের কথা কানে না দিয়ে ফ্লোরে পা রাখে, তখন ওই মনস্টারটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে, অনেক বাজেভাবে হ্যান্ডলারকে মেরে ফেলে। এরপরে তো ওই মনস্টারটা নেইবারের দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। আরোরা দৌড়ে গিয়ে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর সবাইকে অবাক করে দিয়ে তো ওই রক্তপিপাসু মনস্টারটা সেখানে থেমে যায়। কিন্তু এটা কি করে সম্ভব? একটা ছোট্ট মেয়েকে দেখে মনস্টারটা কিভাবে থামতে পারে? আর আরোরা যদি মনস্টারটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এতদিন কেন সে তাকে এত ভয় পেত? এরপরে তো দেখা যায় ওই মনস্টারটা আরোরার সব কথাই মেনে চলে, আর আসলে সে আরোরার একটা অংশ। এরপরে গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নেইবার আর আরোরা সেই বাড়ি ছেড়ে দূরে কোথাও একটা চলে যাচ্ছে, আর তাদের ছায়ার মতো পেছনে পেছনে যাচ্ছে সেই ভয়ঙ্কর মনস্টারটা। গল্পটা তো এখানে শেষ হয়ে যায়, কিন্তু কিছু প্রশ্ন তো রয়ে গিয়েছে। তাহলে চলুন সেগুলো কি এবার তার ব্যাখ্যা করা যাক। নেইবার যখন তার বস হ্যান্ডলারকে মা বলে ডাকে, তখন তো একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে, নেইবার আসলে আরোরার মতো একজন ছিল। হ্যান্ডলার নেইবারকে ছোটবেলায় দত্তক নিয়েছিল ঠিকই, কিন্তু সে আসলে মোটেও ভালো মা ছিল না। তবে আরোরার মতো তার বিছানার নিচে কোনো মনস্টার ছিল না, কিন্তু নেইবারের মা নিজে তাকে একটা আস্ত মনস্টার তৈরি করেছে। এরপর হ্যান্ডলার যখন বলছিল যে তোর মুখে মা ডাক শুনতে আমার ঘৃণা লাগে, তখন তো একটা বিষয় পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে তাদের মা ছেলের সম্পর্ক মোটেও ভালো ছিল না। আর দ্বিতীয় রহস্যটা হলো আরোরা কেন এই মনস্টারটাকে এত ভয় পাচ্ছিল। পুরো মুভি জুড়ে তো আরোরা মনস্টারটাকে ভয় পাচ্ছিল, কিন্তু শেষমেশ গিয়ে দেখা যায় যে ওই মনস্টারটা শুধুমাত্র আরোরার কথাই শুনছে। আর তার মনে হলো এই মনস্টারটা আসলে আরোরার ভেতরে জমে থাকা রাগ, দুঃখ আর একাকিত্বের একটা রূপ। আরোরা যত বেশি ভয় পাচ্ছিল, মনস্টারটা তত বেশি শক্তিশালী হয়ে উঠছিল। আর এরপর যখন আরোরা নেইবারকে বাঁচাতে নিজের ভয়টা জয় করে মনস্টারের সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে আসলে নিজের ভেতরে সেই দানবটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। তো গল্পটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়েন। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।